এই শহরে যারা কাম করে ঠিকাদার সব হলো বাটপার, বুঝছেন? খালি মানুষের ক্ষতি করার মধ্যে আছে। মাটি দেওয়ার পরে এই যে বাসার পানিটা আপনাদের উপর থেকে একটু দেখাই আমি। এটা বাসার ছাদ থেকে ভিডিও করছি। আসসালামু আলাইকুম প্রিয় গাইজ, জুমার নামাজ শেষে আমি আপনাদেরকে শুভেচ্ছা জানাই। ঢাকা থেকে জুম্মা মুবারক। আপনাদেরকে একটা জিনিস দেখাবো যে আমাদের রাস্তার কার্যক্রম সম্বন্ধে, রাস্তা নতুন করে যে নির্মাণ করছে কনস্ট্রাকশনের কাজ, সেটার ব্যাপারে আমি আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন, আমাদের বাসার সামনে যে রাস্তা অনেক উঁচু হচ্ছে, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। মাটি ঢেলেছে, মাটি দেওয়ার পরে এই যে বাসার পানিটা মানে কিভাবে যাবে, এটা কিন্তু কোনো ব্যবস্থা করে নাই। ব্যবস্থা করছে ওই যে ভাই বসে আছে, দেখছে না যে পাইপটা দিছে, ওরকম পাইপ কিন্তু এখানেও আছে। এই যে ওইটা দেখছেন না, যে ড্রেনের যে মুখটা, ওইখানেও কিন্তু এরকম পাইপ বরাবর দেওয়া আছে, কিন্তু তার উপরে মাটি দিয়ে রাখছে। তাহলে এই পানিটা, বাসার অবশিষ্ট যে পানি, এই যে পানি দেখেন বেরোচ্ছে কিভাবে, এই পানিটা যাবে কোথায়, মানে কিভাবে যাবে? তাহলে মাটিটা যখন দিয়েছে, মাটিটা যখন দিল, তখন কি পাইপের মুখটা বের করে দেওয়া উচিত ছিল না, যে এই পানিটা ওইখানে এই ভিতরে যাওয়ার জন্য? নাকি ওসমান ভাই, আপনার কি মনে হয়? হ্যাঁ, না আমি কি ঠিক ধরছি? তাহলে এই যে এত বড় এই যে বাসা, এই যে এই বাড়ি, তারপরে এই বাড়ি, প্রত্যেকটা বাড়ির কিন্তু এই যে ভাই বসে আছে, ওই যে পাইপটা দেখছেন না, এই যে পাইপ, ওর সাথে কিন্তু একটা লিঙ্ক করে দেওয়া আছে। ওই লিঙ্ক করে দেওয়া আছে। ওই কিছু করছে, কিছু করে নাই, সবগুলো একে। তাহলে কিছু করছে, কিছু করে নাই, তাহলে বাকি পানিগুলো এগুলো কি করবে? তাহলে এই মাটি তাহলে আবার সরাইতে হবে, এই মাটিকে আবার সরাইতে হবে। তাহলে তো মাটিটা আবার সরাইতে হবে। তো এই শহরে এরকমই, বুঝছেন? রাস্তা একবার করে যাবে, মাটি একবার ফেলবে, আবার প্রয়োজনে খুঁড়তে গিয়ে মনে করেন ইলেকট্রিক লাইন কাটবে, ওই আপনার সুয়ারেজ লাইন কাটবে, তাই না? এরকমই করবে। এই জন্যে এই শহরে উন্নতি হয় না, এই কারণে। এটা এই শহরে যারা কাম করে ঠিকাদার সব হলো বাটপার, বুঝছেন? খালি মানুষের ক্ষতি করার মধ্যে আছে। তাদের তো কিছু যায় আসে না, বুঝলেন না? জনগণের ভোগান্তি তাদের কাছে কোনো ব্যাপার না। তাদের দরকার মনে করেন যে ঢালাওভাবে যে কাজ করে দিয়ে গেছে, এটাই। তাছাড়া তাদের তো আপনার জনগণের যদি স্বস্তি বুঝতো, জনগণের যদি উপকারী বুঝতো, তাহলে তো এই যে এভাবে মাটি চাপতো না। এই যে 1-2 ঘন্টাতে এই পানির এই পরিমাণ, এই পানিটা কিন্তু নোংরা পানি, এটা কিন্তু বাসার অবশিষ্ট পানি। তাহলে যদি এরকম 3-4 ঘন্টা বা 24 ঘন্টা থাকে, তাহলে পানিটা জমবে, তাহলে কি পরিস্থিতি তৈরি হবে রাস্তায়। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা দেখতে থাকেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওটা ভালো লাগলে। সবাইকে টাটা, বাই বাই।